সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, কারণ আজকের ক্লাসটা যে বুঝবে না ভালো মতো, আজকের ক্লাসটার উপর যে ভালো মতো আমল করতে পারবে না, সামনে যা শিখবে তাই তার ওয়েস্ট, একদমই ওয়েস্ট, কিচ্ছু কাজ করবে না যদি এই ক্লাসটা সে ভালো মতো না বুঝে। ওকে, এখন আপনাদের একটা স্টোরি শোনাই। হ্যাঁ, স্টোরিটা হচ্ছে কি, আপনার আপনার জীবনের একটা স্টোরি, আপনার জীবনের। ধরেন আপনি বিয়ে করছেন, ধরেন আপনি বিয়ে করছেন। এখন রাতের বাজে 2টা, আপনি কিন্তু বাইনারি ট্রেডিংও করেন। হ্যাঁ, এখন রাতের বাজে 2টা, আপনার বউ আপনার পাশে শোয়া। এখন আপনার ঘুম আসতেছে না, ভালো লাগে না, আপনার বউরে ডাকেন, ওগো ওগো একটু উঠো না, ওগো একটু উঠো না। সে এমন ঘুমাইছে, সে আপনারা পাত্তাই দেয় না। ঠিক আছে, যাক ভালো কথা, পাত্তা দেয় না। কারণ আপনি আপনার ফোনটা হাতে নিছেন, হাতে নিয়ে কি করবেন, ভালো লাগতেছে না, ফোন একটু গুতাই। এখন হুট হুট করে আবার কি মনে হইলো যে একটু চার্টে ঢুকি, দেখি মার্কেটের কি অবস্থা। রাতের কিন্তু 2টা বাজে। হ্যাঁ, দেখি একটু চার্টের কি অবস্থা। সো রাতের যেহেতু 2টা বাজে, রিয়েল মার্কেট কিন্তু সব বন্ধ। খোলা কি, এই যে ওটিসি মার্কেটগুলা, এই যে এইসব ওটিসি না, যেগুলোর পাশে ওটিসি লেখা এগুলো ওটিসি মার্কেট, আর যেগুলোর পাশে ওটিসি লেখা নাই সেগুলো হচ্ছে কি রিয়েল মার্কেট। এখন আপনি কি করলেন, যে সব যেহেতু ওটিসি মার্কেট, কারণ বাজে রাতের 2টা, সো তখন তো ওটিসি সব থাকবে, তাই না? এখন যেহেতু ওটিসি থাকে, এখন আপনি যেহেতু চার্ট দেখতে আসছেন, আর আপনি যেহেতু ট্রেডিং করেন, আপনার অ্যাকাউন্টে টাকা পয়সাও আছে ভালো, হ্যাঁ অনেক ডলার আছে, আপনি ভাবলেন রাতের বেলা মাঠ চার্ট যখন দেখতে আসছেন, একটা না একটা অপরচুনিটি তো আপনারা মার্কেট দেখাইবই। আর আপনি তো ট্রেড না নিয়ে থাকতেও পারবেন না। তো তখন কি করবেন, রাতের 2টা বেলা একটা ট্রেড নিয়ে নিলেন, মানে রাতের 2টা বাজে একটা ট্রেড নিয়ে নিলেন। এইভাবে উইন লস উইন লস উইন লস করলো। হ্যাঁ, যান, বুঝলাম আপনার প্রফিট হইলো, মানে ওই রাত আপনি খুব খুশিতে ঘুমায় গেলেন গা। এইরকম যখন 2-1 দিন হবে, ঠিক আছে, এমন একটা না একটা রাত আসবে, যেই রাতে আপনাদের ব্যাক টু ব্যাক সব ট্রেড হবে লস। সো যখন এমন হবে রাতের 2টা বাজে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে, তখন আপনার মেন্টাল হেলথের কি অবস্থা হবে, যখন তখন আপনার মানে মেজাজের কি অবস্থা হবে, আপনি জাস্ট একটু চিন্তা করেন। খুব খারাপ কিন্তু অবস্থা হবে, রাইট? সো ওই রাতটা আপনার কেমনে যাবে আর পরের দিনটা কেমনে যাবে, সেটা আপনি এখন ভাবতে পারতেছেন। হ্যাঁ, এখন এই স্টোরিটা বলার কারণ একটাই হচ্ছে, যে একটা কথা আছে, রিয়েল ট্রেডার্স ফ্রম রিয়েল মার্কেট। কি, রিয়েল ট্রেডার্স ফ্রম রিয়েল মার্কেট। সো আপনি যদি বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে চান, সাকসেস হইতে চান, আপনারা ওটিসি মার্কেট একদম অ্যাভয়েড করতে হবে। কি করতে হবে, ওটিসি মার্কেট আপনাদের শুরুতে একদম অ্যাভয়েড করতে হবে। আপনি অলওয়েজ রিয়েল মার্কেট ট্রেড করবেন। এর কারণ কি, এর কারণ হচ্ছে কি ভাই, ট্রেডার হওয়ার জন্য ডিসিপ্লিন থাকাটা অনেক জরুরি। ট্রেডার হওয়ার জন্য ডিসিপ্লিন থাকাটা অনেক জরুরি। আর আমাদের দেখেন, রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য বেস্ট টাইম কি, দুপুর 12টা থেকে রাত 8টার ভিতরে। কি, দুপুর 12টা থেকে রাত 8টার ভিতরে, বাংলাদেশ টাইমে দুপুর 12টা থেকে রাত 8টার ভিতরে, যখন মার্কেট মোটামুটি স্টেবল থাকে, তখন হচ্ছে ট্রেড করা ভালো। এর আগেও না, এর পরেও না। আমরা বেশিরভাগ মানুষই কি করি, সকালে উঠাই দাঁত ব্রাশ করার আগেই পিসি খুলে চার্ট দেখতে বসি, কারণ আমাদের মধ্যে তো একটা এক্সাইটমেন্ট থাকে। আবার কি করি, রাতে ঘুম আসতেছে না, 2টা বাজে, আমরা চার্ট দেখতে থাকি। ঠিক আছে, এই সব কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্ট জিরো হয়, আর কিচ্ছু না। আপনার ট্রেডিং করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা লাগবে, একটা নির্দিষ্ট ডিভাইস থাকা লাগবে, যেই জায়গায় বসে আপনি শান্তিতে কুলে, কোনো তাড়াহুড়া নাই, একদম তাড়াহুড়াবিহীন ট্রেডিং করতে পারেন। ক্লিয়ার? সো এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ডিসিপ্লিন থাকতে হবে। আর আপনি যদি ওটিসিতে ট্রেড করেন, ওটিসি মার্কেট দিন না 24 ঘন্টায় খোলা থাকে, সো আপনি চাইলেও ডিসিপ্লিন থাকতে পারবেন না। সো রিয়েল মার্কেট যেহেতু দুপুর 12টা থেকে রাত 8টার ভিতরেই থাকে, সো এই টাইমের ভিতরে আপনি আপনার টাইম অনুযায়ী মার্কেট দেখে, মার্কেট বুঝে শুনে রিয়েল মার্কেটে ট্রেড করবেন। ওটিসির ধারে কাছেও যাবেন না, কারণ ওটিসি মার্কেট এমন একটা মার্কেট যেটা আপনারা একদিনে জিরো থেকে হিরো বানাই দিবে, আবার একদিনে হিরো থেকে জিরো বানাই দিবে। তো ভাই, আমি ট্রেডিং করতে আসছি, আমি ফাইজলামি করতে আসি নাই। সো আমার হিরো হওয়ার দরকার নাই, আমার জিরো হওয়ার দরকার নাই। আস্তে 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 হব, আর যে আস্তে আস্তে হবে সে লং টার্মে হিরোই হবে। ঠিক আছে? সো যদি প্রফিট করতে চান, তাইলে আপনার রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে, এটা রুলস।
আর সামনে আমি যাই শিখাবো, প্রাইস অ্যাকশন বলেন, স্ট্র্যাটেজি বলেন, যাই বলেন, সেগুলো সব রিয়েল মার্কেটের জন্য অ্যাপ্লিকেবল। ওটিসিতে কাজ করবে নাকি করবে না সেটা আমার জানা নাই, ঠিক আছে? কারণ আমি নিজেও ওটিসিতে ওই রকম ট্রেড করতাম না, আমি যখন বিগিনার ফেজে ছিলাম। আর এখনও ওটিসি আমার ওই রকম পছন্দ না, যদি এখনও অনেক ব্যালেন্স আছে, এখন চাইলে ওটিসিতে ট্রেড করা যায়, হ্যাঁ। কিন্তু শুরুর ফেজে জীবনে ওটিসিতে ট্রেড করবেন না, কারণ ডিসিপ্লিন থাকাটা অনেক জরুরি। আর ওটিসি মার্কেটে এমন একটা মার্কেট যে মার্কেটে আপনার ডিসিপ্লিন থাকতে দিবে না। সো ওটিসি মার্কেটে ভূতের মতো একদম ভয় পাওয়া স্টার্ট করে দেন, ওটিসি মার্কেটে ধারে কাছেও যাবেন না। এটা গেল বেসিক কিছু কথাবার্তা। এখন আসি কাজের কথাবার্তা। সো এখন আমি যখন এই ক্লাসে শ্যুট করতেছি, জাস্ট 2টা রিয়েল মার্কেট খোলা, আর এখনও দুপুর 12টা বাজে নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি যে আস্তে আস্তে এখন সব মার্কেট খুলে নাই। সো আমি এখন জাস্ট এই 2টাই আছে এখন রিয়েল মার্কেট। সো এগুলাই হচ্ছে আমি আপনাদের দেখাবো। এখন এই রিয়েল মার্কেটে আমি আগে ওটিসি মার্কেটগুলো সব কেটে দিই, হ্যাঁ। ওকে, এখন দেখেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেইটা হচ্ছে কি, মার্কেট আগে বুঝতে হবে আমার, যে আমি এখন ট্রেডিং করতে আসছি, এখন মার্কেটের অবস্থা কি। কারণ আপনি দুনিয়ার যত ভালো স্ট্র্যাটেজি শিখেন না কেন, যদি মার্কেট ভালো না থাকে কিচ্ছু কাজ করবে না। কিচ্ছু না মানে কিচ্ছুই কাজ করবে না যদি মার্কেট ভালো না থাকে। তার মানে কি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমার এখন মার্কেট ভালো নাকি খারাপ সেটা হচ্ছে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালাইসিস এইসব হচ্ছে পরের বিষয়। আগে বুঝতে হবে যে মার্কেট এখন ভালো কিনা। ক্লিয়ার? ওকে, এখন বুঝবো কেমনে? মার্কেট ভালো খারাপের অনেক কিছু সাইন আছে, অনেকগুলো। যেমন শুরুতেই যে সাইনটা, আপনি তো মার্কেটে এশিয়ার দীপদাপ ট্রেড করবেন না, তাই না? আগে তো দেখবেন যে এইখানে কি আমার প্রাইস অ্যাকশন কাজ করতেছে কিনা, এইখানে আমার হচ্ছে স্ট্র্যাটেজিটা কাজ করতেছে কিনা, এগুলো তো আপনি দেখবেন, হ্যাঁ। সো শুরুতেই একটা সাইন কি, যে আপনি মার্কেটে আসছেন, আসার পরে কি দেখছেন যে এইখানে তো আমার একটা স্ট্র্যাটেজি কাজ করার কথা, কিন্তু সেটা তো করলো না। এমন যখন 2-1বার দেখবেন, হ্যাঁ, তখন বুঝবেন কি যে না, মার্কেট এখন খারাপ আছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, মার্কেটে যেসব ক্যান্ডেলগুলো থাকবে সেগুলোর উইক একটু অ্যাবনর্মাল, একটু বড় বড় হবে। যেমন আমি যদি আপনার এই মার্কেটটা দেখাই, এই মার্কেটের উইকগুলা কি নর্মাল? উইকগুলা কত বড় বড় না? তার মানে কি এই মার্কেটটা কি এখন ভালো না খারাপ? এই মার্কেট কিন্তু এখন অনেক খারাপ, ঠিক আছে? এটা গেল নাম্বার 2 রিজন। নাম্বার 3 কি, মার্কেটে একটা না ছোট ছোট অনেকগুলা ক্যান্ডেল ক্রিয়েট হবে। দেখেন তো ভাই, এখানে কি ছোট ছোট ক্যান্ডেল একটা না অনেকগুলো আছে? অবশ্যই আছে, আছে না? তার মানে কি এই মার্কেটটা কি এখন অনেক ভালো না খারাপ? খারাপ, হ্যাঁ। সো এটা হচ্ছে গেল কি নাম্বার 3 নাকি 4 জানি না, যাই হোক আপনি দেখেন ক্লাসটা আবার, তাইলে বুঝবেন, হ্যাঁ। আর তারপরে যে রিজনটা সেটা হচ্ছে কি, মার্কেটে অ্যাবনর্মাল অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হবে। যেমন দেখেন তো এই ক্যান্ডেলটা কি, এগুলা কি ছিল আর এটা কি। আবার আমি যদি দেখাই এই জায়গায়, দেখেন তো এই ক্যান্ডেলগুলো কি কত বড় বড় না, অ্যাবনর্মাল। আপনি কিন্তু চার্ট দেখলেই বুঝবেন যে ভাই এই চার্টটা অ্যাবনর্মালি চলতেছে। মানে এই মানে একটা চোখের দেখা আছে না, যেমন আমি আপনাদের একটা ওডিসি দেখাই, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে রিয়েল মার্কেট, ধরেন এই মার্কেটটা কিন্তু দেখতে পারি কি যে হ্যাঁ ক্যান্ডেলগুলো নর্মাল, ছোট ছোট ক্যান্ডেল হ্যাঁ আছে, ঠিক আছে, কিন্তু ইয়াগুলো কিন্তু একদম নর্মাল না, উইক বলেন বডি বলেন, এগুলো কিন্তু একদম একদম ঠিকঠাকই আছে। মানে কি এই মার্কেটটা ভালোই আছে, কিন্তু এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে এই মার্কেটের এখন কি অবস্থা, তাই না? সো মার্কেটের অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হবে অ্যাবনর্মাল যেগুলা, যেমন এইগুলা কিন্তু মোটামুটি নর্মাল ক্যান্ডেলই। যেমন এই মার্কেটটা কিন্তু দেখেন, হ্যাঁ, আরও অনেক কিছু আছে, এটা আসতেছি সামনে। সো আমরা ফার্স্টে কি বললাম, যে দেখতে হবে কি উইক দেখতে হবে, ছোট ছোট বডি অনেকগুলা, ছোট ছোট ক্যান্ডেল অনেকগুলা, এটা দেখতে হবে, অনেক অ্যাবনর্মাল ক্যান্ডেল, এটা দেখতে হবে। তারপরে আমার কোনো স্ট্র্যাটেজি বা প্রাইস অ্যাকশন কাজ করতেছে না, এটা দেখতে হবে। এই সব দেখে কি বোঝা যায় যে মার্কেট এখন খারাপ। এখন আমি কি বললাম যে ভাই ছোট ছোট ক্যান্ডেল থাকলে মার্কেট খারাপ, এর মানে কিন্তু এই না যে যেই চার্টে ছোট ক্যান্ডেল আছে সেই চার্টটাই খারাপ। তাইলে কি, তাইলে সব চার্টই দেখবেন আপনি খারাপ, ঠিক আছে? কারণ সব চার্টেই 2-1টা অ্যাবনর্মাল ক্যান্ডেল, বড় 2-1টা বড় উইকওয়ালা ক্যান্ডেল, তারপরে ছোট ছোট অনেকগুলা ক্যান্ডেল একসাথে 2-1বার এরকম অনেকগুলা থাকবে। চার্ট খারাপ মানে যে এইগুলা থাকতেই পারবে না জিনিসটা কিন্তু এমন না।
এগুলা যত কম থাকবে মার্কেট তত ভালো হবে। কি এইসব সাইনগুলা যত কম থাকবে মার্কেট তত ভালো হবে। কিন্তু এমন কোনো মার্কেটই নাই যে মার্কেটে এই সাইনগুলো নাই। কি বলছি, যে মার্কেটে এই সাইনগুলো যত কম থাকবে মার্কেট তত ভালো, আর মার্কেটে এই সাইনগুলো যত বেশি থাকবে মার্কেট তত খারাপ। যেমন এই মার্কেটে কি ছোট ছোট ক্যান্ডেল হ্যাঁ আছে, দুই একটা বড় উইকওয়ালা ক্যান্ডেলও কিন্তু আছে, বাট এই মার্কেটটা কি দেখেন, এই মার্কেটটা কিন্তু ছোট ছোট ক্যান্ডেল অনেকগুলা, বড় উইক অনেকগুলা, অ্যাবনর্মাল ক্যান্ডেল অনেকগুলা। তার মানে কি এই মার্কেটের তুলনায় এই মার্কেটটা ভালো আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে কি সেই মার্কেটে ট্রেড করার থেকে এই মার্কেটে ট্রেড করা বেশি ভালো। ক্লিয়ার? মার্কেটে এইগুলা থাকবে না, থাকলে মার্কেট খারাপ থাকে এর মানে এই না যে মার্কেটে এগুলো থাকবেই না। জিনিসটা কিন্তু এমন না, তাইলে কিন্তু ভালো মার্কেট খুঁজে পাওয়া যাবে না জীবনে। হ্যাঁ, সো কিছু বেসিক কথাবার্তা আমি আপনাদের সাথে বললাম, কারণ ভাই এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ মার্কেট যদি ভালো না থাকে দুনিয়ার কোনো কিছুই কাজ করে না, যত পাওয়ারফুলই হোক দুনিয়ার কোনো কিছুই কাজ করে না। সো মার্কেট যখন খারাপ থাকবে দেখতেছেন, তখন আপনি একদমই ট্রেড করা অ্যাভয়েড করবেন, ট্রেড করার দরকার নেই। আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার আইসা চেক করবেন যে মার্কেট যদি এখন ভালো থাকে, আমার যদি সব ঠিকঠাক মতো কাজ করে, তাইলে আমি ট্রেড করবো, নাইলে আবার করবো না, সমস্যা কি, তাই না? নাইলে আমি করবো না। এখন আসি আরেকটা জিনিস, যে কোন টাইমটাতে মার্কেট ট্রেড করা অ্যাভয়েড করব। একটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। আমি যদি এখানে সার্চ করি না, ফরেক্স ফ্যাক্টরি, ওকে, আমি যদি এটা সার্চ করি তাহলে দেখবেন এই যে উপরে এই যে হচ্ছে যে ওয়েবসাইটটা সেটা চলে আসছে। ফরেক্স ফ্যাক্টরি সার্চ করার পরে ফার্স্ট পেজেই দেখবেন আপনার দেশ অনুযায়ী ডেট আর টাইমটা এখানে সেট করা থাকবে। টাইম কই, এই যে টাইমটা এখানে সেট করা থাকবে। এখন হচ্ছে বাজে আমার দেশে, আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি 11টা 26 বাজে, তাই না? সো এইখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এইখানে আপনারা অনেকজনই শুনছেন যে নিউজ ইম্প্যাক্ট, নিউজ থাকে মার্কেটে, যখন মার্কেটে নিউজ থাকে তখন অনেক খারাপ অবস্থা থাকে মার্কেটের। সো এইগুলো নিয়ে হচ্ছে আমরা এখন একটু জানবো। 3 ধরনের নিউজ থাকে, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে কমলা, একটা হচ্ছে লাল। কটা? 3 ধরনের নিউজ থাকে, একটা হলুদ, একটা কমলা, একটা লাল। এর পাশে হচ্ছে কারেন্সি পেয়ার থাকে, যে এই নিউজটা আসবে হচ্ছে ইউরোতে। ঠিক আছে, এই নিউজটা আসবে কই? ইউরোতে। এই নিউজটা আসবে জিবিপিতে। আর যেগুলো অল লেখা, ঠিক আছে, এইসব বাদ দিবেন। ঠিক আছে, এইসব কি বাদ, যেগুলো অল লেখা এগুলো বাদ। হ্যাঁ, আর যেগুলো এই যে এইটা আছে এটাও বাদ। হ্যাঁ, আসতেছি সামনে, সমস্যা নাই। সো ইম্প্যাক্টগুলো আগে দেখবেন কালার, তার পাশে দেখবেন কারেন্সি। ঠিক আছে, দেখছেন? তার মানে কি এই নিউজটা আসবে কই? ইউরোতে। তার পাশে দেখবেন টাইম, যে এই ইউরোতে নিউজটা আসবে 1টা 15-তে, বাংলাদেশ টাইম বা এই টাইম 1টা 15-তে। ক্লিয়ার? আবার এই নিউজটা আসবে 1টা 30-এ। 1টা 30-এ নিউজ কিন্তু আছে দুইটা ইউরোতেই, 1টা 30-এই ইউরোতেই আছে নিউজ দুইটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ঠিক আছে, আবার আমি যদি আপনাদের দেখাই, দেখেন 2টা 30-এ কিন্তু আছে জিবিপিতে একটা, আবার জিবিপিতেও একটা, মানে 2টা 30-এ জিবিপির উপর দুইটা আছে নিউজ। সো এইগুলা হচ্ছে নিউজ। আর নিউজ হচ্ছে হয় 3 ধরনের নিউজ, এগুলো হচ্ছে ইম্প্যাক্ট, এগুলো হচ্ছে কারেন্সি, এগুলো হচ্ছে নিউজের টাইম। হ্যাঁ, এখন আসি যে নিউজে কীভাবে কী করতে হবে আমাদের। হলুদ যেগুলা, এখানে আমি যদি মাউসটা রাখি, এখানে কি লেখা? লো ইম্প্যাক্ট এক্সপেক্টেড, মানে এই নিউজে ওই রকম কোনো ইম্প্যাক্ট পড়বে না মার্কেটের উপর, আপনি চাইলে তখন মার্কেটে সেই কারেন্সিতে ট্রেড করতে পারেন। কমলা, মিডিয়াম ইম্প্যাক্ট এক্সপেক্টেড, মানে এই নিউজটা যখন আসবে তখন এক্সপেক্ট করা যায় কি মার্কেটে মিডিয়াম নিউজ আসবে। সো তখনও আপনি মার্কেটে ট্রেড করতে পারেন, কিন্তু একটু সাবধানে করতে হবে। এখন আসি লাল, এখানে কি লেখা? হাই ইম্প্যাক্ট এক্সপেক্টেড, মানে মার্কেটে এক্সপেক্ট করা যায় যে হাইলি ইম্প্যাক্ট আসবে, মানে হাইলি আপ ডাউন হবে, হাইলি বাই সেল হবে, হাইলি অনেক কিছু হবে। ঠিক আছে, সো রেড যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর হাই ইম্প্যাক্টফুল একটা নিউজ। সো এইটা আসবে ইউরোতে আমি দেখলাম, আর এটা আসবে 1টা 15-তে। এখন আমার করণীয় হচ্ছে যেই রেড ইউরো আর 1টা 15, এই 1টা 15-র আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে ইউরোতে আমি ভুলেও ট্রেড করব না, কারণ তখন মার্কেট অবস্থা খারাপ থাকবে ফর শিওর।
ঠিক আছে, তখন মার্কেট অবস্থা খারাপ থাকবে ফর শিওর। সো 1:15 আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে আমরা ট্রেড প্লেস করব না সেই কারেন্সিতে, ইউরোতে, মানে ইউরোটা আমরা হচ্ছে অ্যাভয়েড করব। আবার 1:30-এও কিন্তু ইউরো নিউজ আছে, মানে তা আবার লাল, মানে ইউরোতে 1:30-এরও আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে ট্রেড প্লেস করা যাবে না, মানে ইউরোর অবস্থা আজকে মোটামুটি খারাপ থাকবে। এরপর আসি কমলা, কমলা তো ওরকম কোনো প্রবলেম নাই, ঠিক আছে। হলুদ, হলুদে তো কোনো প্রবলেম নাই, হলুদ এটা আছে, এটা তো এমনিতেও বাদ। ক্যাট হচ্ছে 6:30-এ, সন্ধ্যা 6:30 হচ্ছে একটা নিউজ আছে। কমলা অত ইম্প্যাক্ট পড়বে না, মিডিয়াম ইম্প্যাক্ট পড়বে। তার মানে কি, সহজ ভাষায় বলি, হলুদ আর কমলা বাদে, হলুদ আর কমলা বাদে রেড যখন আসবে এই টাইমের আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে আমরা ট্রেড প্লেস করবো না সেই কারেন্সিতে। আমরা চাইলে অন্য কারেন্সিতে ট্রেড প্লেস করতে পারবো, কিন্তু সেই কারেন্সিতে আমরা আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে আমরা ট্রেড করব না। সো এই সব কিছু ফান্ডামেন্টাল বেসিক জিনিসপত্র দেখে তারপরে আমাদের রিয়েল মার্কেট ট্রেড করতে হয়। ওটিসিতে কিন্তু কখনো কোনো নিউজ আসে না, কারণ ওটা কিন্তু একটা কম্পিউটার চালিত, ব্রোকার চালিত মার্কেট। ওইখানে মার্কেট ব্রোকার যখন খুশি খারাপ করব, যখন খুশি ভালো করব, যা খুশি তাই করব, ওটার উপরে কোনো বিশ্বাস নাই, ওই জায়গায় কোনো সাইকোলজি কোনো কিছুই কাজ করে না, ঠিক আছে। সো এই কারণে আর আমরা তো ওটিসিতে ট্রেড করবই না। আর রিয়েল ট্রেডার্স ফ্রম রিয়েল মার্কেট, তার মানে কি, যদি আপনি রিয়েল ট্রেডার হইতে চান আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করার অভ্যাস করতে হবে। ওকে, সো এই সব কিছু দেখে আপনি আগে মার্কেট আইডেন্টিফাই করবেন। সাপোজ আপনি এখন মার্কেটে ট্রেড করতে বসছেন, বসার আগেই আপনি দেখবেন যে মার্কেটের অবস্থা ভালো কিনা, কোনো নিউজ আছে কিনা, বা ওভারঅল যা যা আছে সব। যদি মার্কেটের অবস্থা ঠিকঠাক থাকে, ওই কারেন্সি পেয়ারে কোনো নিউজ না থাকে, তাইলে তখন আপনি আরামসে ট্রেডিং করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট যদি মার্কেট খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই কাজ করবে না, এটা হচ্ছে আমি আপনাদের আগেই বলতেছি। সো সবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে মার্কেট ভালো নাকি খারাপ সেটা আগে আপনার বুঝতে হবে মনোযোগ দিয়ে, তাইলে কিন্তু আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন, ঠিক আছে। সো আজকের ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যদি একবারে বুঝে না থাকেন বারবার করবেন, তারপরে কিন্তু 2 দিন প্র্যাকটিস করে গুড মার্কেট ব্যাড মার্কেট চিনে আইডেন্টিফাই করে তারপরে নেক্সট ক্লাসে শিফট হবেন।